হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, যারা আপনারা একদম ইংরেজি পারেন না, ইংরেজিতে খুবই দুর্বল, স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, ইংরেজি জানেন না, ইংরেজি ভালো বোঝেন না, কিন্তু ইংরেজি শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেসব ভাইয়েরা কাজ করেন, অথচ ইংরেজি শিখতে চান, ইংরেজিতে খুবই দুর্বল, তাদের জন্য এই চ্যানেলটা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, অর্থাৎ অনর্গলভাবে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, সেই বিষয়ে আমাদের আজকের টপিকটি। শুরু করার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইউ মাস্ট প্র্যাকটিস এভরি ডে। খেয়াল করুন, এখানে প্রথমে কি বলা ছিল? হাউ মানে কিভাবে, টু স্পিক মানে বলতে হয়। তাহলে কিভাবে বলতে হয় ইংলিশ, ইংরেজি ভাষা ফ্লুয়েন্টলি, সাবলীলভাবে, অনর্গলভাবে। আর এখানে বলছে স্পিক মানে কিন্তু বলা, আর টু স্পিক মানে বলতে। তাহলে টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সাবলীলভাবে ইংরেজি বলতে। টু স্পিক মানে বলতে, ইংলিশ ইংরেজি বলতে, ফ্লুয়েন্টলি সাবলীলভাবে। তাহলে সাবলীলভাবে ইংরেজি বলতে ইউ মাস্ট, আপনাকে অবশ্যই, ইউ মানে আপনাকে, মাস্ট মানে অবশ্যই, প্র্যাকটিস মানে কি চর্চা করতে হবে। আপনাকে অবশ্যই অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে এভরিডে, প্রত্যেক দিন। প্রত্যেক দিন অবশ্যই আপনাকে চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। ফার্স্ট, লিসন টু সিম্পল ইংলিশ অডিও অ্যান্ড ওয়াচ ইজ ভিডিওস। খেয়াল করুন, ফার্স্ট প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমত লেসন শুনুন। টু, লিসনের পর প্রিপোজিশন টু বসে, সিম্পল ইংলিশ ভিডিও, একদম সহজ ভাষায় ইংলিশ অডিও, ইংরেজি অডিওগুলো শুনতে থাকুন। তাহলে ফার্স্ট প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, লিসন শুনতে হবে, শুনুন। লিসন মানে কি শোনা, কি শুনবেন? টু সিম্পল ইংলিশ অডিও, একদম সাধারণ ভাষায় ইংলিশ অডিও, অ্যান্ড ওয়াচ এবং দেখুন ইজি ভিডিওস, সহজ ভিডিওগুলো দেখুন। সহজ ভাষায় ইংরেজি সহজ ভাষায় যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো দেখুন। তাহলে কি বলছে? ওয়াচ মানে দেখা। আমেরিকানরা বলে ওয়াচ, আর ব্রিটিশে বলে ওয়াচ। ঠিক আছে? তাহলে এখানে আমরা দুটো কাজ পেয়ে গেলাম। আমাদেরই শুনতে হবে, দেখতে হবে। তাই না? শোনা প্রথম, খেয়াল করে দেখবেন। ট্রাই টু রিপিট দ্য সেন্টেন্সেস এগেন অ্যান্ড এগেন। ভিডিও দেখে যেসব বাক্য আপনি শিখলেন বা অডিওতে যে বাক্যগুলো শুনলেন, সেই কি করতে? ট্রাই, সেটা চেষ্টা করতে হবে। টু রিপিট, পুনরাবৃত্তি করে, রিপিট করতে মানে আপনাকে পুনরায় বলতে চেষ্টা করতে হবে দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোকে এগেন অ্যান্ড এগেন, বারবার। বারবার আপনাকে বাক্যগুলো পুনরাবৃত্তি করতে হবে। ওদের সঙ্গে অডিওতে যেগুলো শুনছেন, দেখছেন, ভিডিওতে যা দেখছেন, সেগুলো আপনি আবার রিপিট করুন। সেগুলো তাদের সঙ্গে বলার চেষ্টা করুন। দিস উইল, এটা কি করবে? বলছে দিস উইল, এইটা ইমপ্রুভ, উন্নত করবে ইওর, আপনার প্রনাউন্সিয়েশন, উচ্চারণ। এটা আপনার প্রনাউন্সিয়েশন উন্নত করবে। আপনি ওদের কথা যদি ৩ মাস ধরে প্র্যাকটিস করেন, ওরা যেভাবে বলছে, আমি আজকে এইটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি, আপনি যদি অডিওগুলো দেখেন, তাহলে আপনি ৩ থেকে ৪ মাস যদি রেগুলার তাদের ভিডিওগুলো দেখেন, আর ওরা যেভাবে বলছে ওইভাবে যদি প্র্যাকটিস করেন, ২ মাস ৩ মাস পরে দেখবেন আপনার বর্তমান উচ্চারণ আর পরের উচ্চারণ এক থাকবে না। এটা আপনাকে বলছি আমি। তাহলে আপনি এই কাজগুলো করবেন। তাহলে কি হচ্ছে? দিস উইল, এইটা ইমপ্রুভ, উন্নত করবে ইওর প্রনাউন্সিয়েশন, আপনার উচ্চারণ। ইমপ্রুভ মানে উন্নত করা, উন্নীত করা। কিন্তু উইল ইমপ্রুভ মানে উন্নত করবে। গো মানে যাওয়া, উইল গো মানে যাবে বা যাবো, এরকম। ফিউচার টেন্সে আমরা উইল ব্যবহার করি এবং ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। ঠিক আছে? ডু মানে করা, বাট উইল ডু মানে করব বা করবে, এরকম বোঝায়। তাহলে দিস উইল ইমপ্রুভ, এটা উন্নত করবে ইওর, আপনার প্রনাউন্সিয়েশন, উচ্চারণ। এটা আপনার প্রনাউন্সিয়েশন না, প্রনাউন্সিয়েশন, আপনার উচ্চারণ। নেক্সট, এরপরে যে কাজটা করবেন, এর পরের ধাপটা এখানে কি বলছে? এরপরে আপনাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে লার্ন, শিখুন, সাম কমন ওয়ার্ডস অ্যান্ড ইউজ দেম ডেইলি। এখানে বলছে নেক্সট, এরপরে যে কাজটা করবেন, লার্ন, শিখে ফেলুন, সাম, কিছু, কমন ওয়ার্ডস, কিছু একদম সাধারণ শব্দ যেটা প্রতিদিন ব্যবহার করা হয়, একদম আমরা বলি কমন, সেই কমন ওয়ার্ডসগুলো প্রতিদিন ব্যবহার করুন। আর কি? অ্যান্ড এবং ইউজ, ব্যবহার করুন, দেম, এই ওয়ার্ডগুলোকে ডেইলি, প্রতিদিন। আমরা কি শিখলাম? নেক্সট, এরপরে লার্ন, শিখুন, কি শিখবেন? সাম কমন ওয়ার্ডস, কিছু সাধারণ শব্দ, অ্যান্ড এবং ইউজ, ব্যবহার করুন, দেম, এদেরকে ডেইলি, প্রতিদিন। এটাকে বলে অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? এটা অ্যাডভার্ব অফ টাইম। যেসব শব্দ দ্বারা সময় বোঝায়, সেগুলো সাধারণত কি হয়? অ্যাডভার্ব অফ টাইম। ডো নট ফিল ফিয়ার অর শেম ওয়েন ইউ স্পিক, বলা হচ্ছে ডো নট মানে না, ফিল মানে অনুভব করা। তাহলে
কি অনুভব করতে নিষেধ করছে? ফিয়ার, ভয় পেও না বা ভয় অনুভব করবেন না। কখন? ওর অথবা শেম অথবা লজ্জা পাবেন না। কখন? ওয়েন, যখন ইউ স্পিক, আপনি কথা বলবেন। আপনি যখন কথা বলবেন তখন অবশ্যই ভয় এবং লজ্জা এটা পাওয়ার চেষ্টা করবেন না। এটা করলেই কিন্তু আপনার সর্বনাশ হবে। তাহলে কি বলছে? ডো নট ফিল ফিয়ার ওর শেম ওয়েন ইউ স্পিক। যখন আপনি কথা, ওয়েন মানে কি? যখন, ইউ মানে আপনি, স্পিক মানে কথা বলা। তাহলে যখন আপনি কথা বলবেন তখন শেম, লজ্জা বা ভয় এটা পাবেন না। মিস্টেকস, কারণটা কি? বলছে মিস্টেকস আর নরমাল। কারণ ভুল এগুলো স্বাভাবিক বিষয়। তাহলে মিস্টেকস মানে কি? ভুল। আর হয় নরমাল, এগুলো খুব স্বাভাবিক বিষয়। আমরা যে ভুলটা করি, যে ভুলের কারণে আমরা লজ্জা শরম করি, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। স্পিক, বলুন। স্লোলি, একদম ধীরে ধীরে। ইন দ্য বিগিনিং, শুরুতেই আপনি ধীরে ধীরে ইংরেজিটা বলুন। তাহলে স্পিক, বলুন। স্লোলি, ধীরে ধীরে। ইন দ্য বিগিনিং, শুরুতে। তো শুরুতে আপনি কিভাবে বলবেন? ধীরে ধীরে বলবেন। দেন, এরপর স্পিক, বলুন। ফাস্টার, আর একটু জোরে জোরে বলার চেষ্টা করুন। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে এরপরে আপনি জোরে জোরে বলতে শুরু করুন। ঠিক আছে? তাহলে প্রথমে কি করতে হবে? বিগিনিং এ আপনি ধীরে ধীরেই বলবেন। কিন্তু যখন আপনি দিন যাবে, স্টেপ বাই স্টেপে আপনি কি বলবেন? আপনি তখন একটু বাড়িয়ে দিবেন, গতি তখন বাড়াবেন, ফাস্ট ইংরেজি বলবেন। দেন স্পিক ফাস্টার, এরপরে আপনি ফাস্টার বলবেন, দ্রুত ইংরেজি বলবেন, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। মেক শর্ট সেন্টেন্সেস অ্যান্ড স্পিক দেম লাউডলি। বলছে মেক মানে তৈরি করুন, শর্ট মানে ছোট ছোট, সেন্টেন্স মানে কি? বাক্য। তাহলে ছোট ছোট বাক্য তৈরি করুন, অ্যান্ড এবং স্পিক বলুন, দেম এগুলো লাউডলি, জোরে জোরে। আপনি কিন্তু ইংরেজি যদি বলতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে ছোট বাক্য তৈরি করতে হবে। আর এগুলো কিন্তু জোরে জোরে ঘরের মধ্যে একাকী বলার চেষ্টা করতে হবে। তাহলে আপনার মুখের জড়তা ভাঙবে। তাহলে কি হলো? মেক শর্ট সেন্টেন্সেস, এগুলো বাক্য তৈরি করুন, অ্যান্ড স্পিক বলুন, দেম এগুলো লাউডলি, জোরে জোরে। টক টক টু ইয়োরসেলফ, এবং নিজের সঙ্গে কথা বলুন, ইন ইংলিশ, ইংরেজি ভাষায়, এভরিডে, প্রত্যেকদিন। আমেরিকানরা বলে টক আর ব্রিটিশরা বলে ঠোক। তা টক টু ইয়োরসেলফ, টক মানে কথা বলে, টু ইয়োরসেলফ নিজের সাথে কথা বলুন, ইন ইংলিশ ইংরেজি ভাষায়, এভরিডে প্রত্যেকদিন, নিজের সঙ্গে কথা বলুন ইংরেজি ভাষায়। টক টু ইয়োরসেলফ ইন ইংলিশ এভরিডে, প্রত্যেকদিন নিজের ইংরেজি ভাষায় কথা বলুন। ডিসক্রাইব মানে বর্ণনা করুন, ইওর ডেইলি রুটিন, আপনার প্রাত্যহিক যে রুটিন কাজগুলো, ইন ইংলিশ ইংরেজিতে আপনি যা করেন প্রত্যেকদিন এগুলো ইংরেজিতে বলার চেষ্টা করুন। তাহলে প্রত্যেকদিন আপনি যে কাজগুলো করেন এগুলো বলার চেষ্টা করুন। ডিসক্রাইব মানে কি? বর্ণনা করা। বর্ণনা করুন ইওর ডেইলি রুটিন, আপনার দৈনন্দিন কাজ, ইন ইংলিশ ইংরেজিতে। কিরকম ভাবে বলছে? লাইক, এই যেমন। লাইক মানে কি? এই যেমন। আই ওয়েক আপ আর্লি, তাহলে আমি কখন উঠি? ওয়েক আপ মানে ওঠা, আর্লি মানে কি? সকালে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। ওয়েক আপ মানে কি? ওঠা। তাহলে আমি খুব সকালে ঘুম থেকে উঠি। ইংরেজি কি? আই ওয়েক আপ আর্লি। তারপরে কি? আই ইট ব্রেকফাস্ট, আমি সকালে নাস্তা খাই। আই মানে আমি, ইট মানে খাওয়া, তাহলে আমি খাই ব্রেকফাস্ট, সকালে নাস্তা। এরপরে কি হলো? হচ্ছে আই গো, আমি যাই, টু ওয়ার্ক, কাজে। আই গো টু ওয়ার্ক, এই যে আমি কাজে যাই। এই যে আমার যে দৈনন্দিন কাজগুলো, এগুলো রুটিনগুলো, এই আমি ইংরেজিতে বলার চেষ্টা করব, প্র্যাকটিস করব। তাহলে এটা আমার অনেক ইমপ্রুভমেন্ট আসবে আমার ইংরেজি ভাষায়। এরপর কি? দিস হেল্পস, এই যে কাজটা, যে কোনো কিছু বর্ণনা করা আমার দৈনন্দিন কাজগুলো, এটা কি করবে? হেল্পস, সহজে করবে। দিসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই, উই, ইউ বাদ দিয়ে পৃথিবীর সবকিছু যত সাবজেক্ট থাকবে সবই কিন্তু থার্ড পারসন। সেটা যদি একজন হয় তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা ভার্বের সঙ্গে এস বা ইয়া যোগ করি। তাহলে দিস হেল্পস এটা সহজে করে, ইউ আপনাকে, থিঙ্ক চিন্তা করতে, ইন ইংলিশ ইংরেজি ভাষায়। বলছে দিস হেল্পস ইউ থিঙ্ক ইন ইংলিশ, আর এইটাই আপনাকে ইংরেজিতে ভাবতে চিন্তা করে। কারণ আপনি ইংরেজিতে না ভাবলে শুধু বাংলা যদি ভাবেন আপনি কিন্তু কথা বলতে পারবেন না। আপনাকে ভাবতে হবে কি ভাষায়? ইংরেজি ভাষায়। তা দিস হেল্পস ইউ থিঙ্ক ইন ইংলিশ, এটা আপনাকে ইংরেজি ভাষায় বুঝতে বা কথা বলতে, ভাবতে সাহায্য করে। এরপরে কি? অলসো, আরও, রিড পড়ুন, সিম্পল স্টোরিজ, একদম সহজ সহজ গল্প পড়ুন, অ্যান্ড এবং স্পিক দ্য লাইনস, এবং লাইনগুলো পড়ুন অ্যালাউড, জোরে জোরে লাইনগুলো বলুন। তাহলে কি হলো এখানে? অলসো আরেকটা কাজ করতে হবে কি? রিড সিম্পল স্টোরিজ, একদম সহজ ভাষায় ইংরেজি ভাষায় যে গল্পের বই থাকবে এগুলো পড়ুন, অ্যান্ড স্পিক সেগুলো বলুন, দ্য লাইনস লাইনগুলো অ্যালাউড, জোরে জোরে। লার্ন শিখুন স্মল ডায়ালগস, ওই বই থেকে আপনি শিখবেন ছোট ছোট কি? ডায়ালগগুলা, সংলাপগুলা, অ্যান্ড এবং প্র্যাকটিস, চর্চা করুন উইথ এ ফ্রেন্ড, এক বন্ধুর সঙ্গে, কোন এক বন্ধুর সঙ্গে। তাহলে কি হলো? লার্ন এগুলো শিখুন
স্মল ডায়ালগস, একদম ছোট ছোট ডায়ালগ কি করতে হবে, শিখতে হবে। অ্যান্ড এবং প্র্যাকটিস মানে কি চর্চা করা, চর্চা করতে হবে উইথ সঙ্গে, আর ফ্রেন্ড একজন বন্ধুর সঙ্গে। ইফ যদি, ইউ আপনি, ডু নট মানে না, যদি আপনার কি, হ্যাভ মানে থাকা, যদি না থাকে আপনার, আর ফ্রেন্ড একজন বন্ধু, ইউজ ব্যবহার করুন, আর মিরার একটা গ্লাস ব্যবহার করুন, আয়না। অ্যান্ড এবং প্র্যাকটিস চর্চা করুন স্পিকিং, কথা বলা চর্চা করুন। যদি আপনার বন্ধু না থাকে আপনাকে কি করতে হবে, আয়নার সামনে দাঁড়াতে হবে, আর আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে কথা বলা প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হলো, ইফ ইউ ডো নট হ্যাভ আ ফ্রেন্ড, যদি আপনার একজন বন্ধু না থাকে, ইউজ আ মিরর, একটা আয়না ব্যবহার করুন, অ্যান্ড প্র্যাকটিস স্পিকিং, বলার চর্চা করুন। ট্রাই টু লার্ন নিউ ওয়ার্ডস, এবং প্রত্যেকদিন ট্রাই চেষ্টা করুন, টু লার্ন শিখতে, একটা করে নিউ ওয়ার্ড, নতুন শব্দ শিখতে চেষ্টা করুন। আর কি, এভরিডে ও ট্রাই টু লার্ন নিউ ওয়ার্ড এভরিডে, প্রত্যেকদিন কি করতে হবে, একটা করে নতুন শব্দ শিখুন। অ্যান্ড মেক এ সেন্টেন্স, মেক মানে তৈরি করা, আর সেন্টেন্স তৈরি করুন উইথ ইট, এটা দিয়ে ওই একটা শব্দ দিয়ে একটা করে বাক্য তৈরি করুন। অনেকগুলো শব্দ শেখার কিন্তু দরকার নেই বন্ধুরা। কি করতে হবে, ট্রাই টু লার্ন ওয়ান নিউ ওয়ার্ড, একটা করে নতুন শব্দ শিখুন এভরিডে, প্রত্যেক দিন। অ্যান্ড মেক এ সেন্টেন্স, এবং একটা বাক্য তৈরি করুন। কিপ আ নোটবুক, কিপ মানে রাখা, একটা নোটবুক রাখবেন, খাতা রাখবেন, অ্যান্ড রাইট লিখে রাখবেন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ওয়ার্ড শব্দগুলো, তাই না? কিপ আ নোটবুক রাখবেন, অ্যান্ড এবং রাইট লিখে রাখবেন ইম্পর্টেন্ট ওয়ার্ডস, নতুন একবারে গুরুত্বপূর্ণ শব্দগুলো। ইউজ ব্যবহার করুন ইংরেজি ভাষা ইন রিয়েল লাইফ, বাস্তব জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে ইংরেজি ব্যবহার করুন। স্কুলে যান, কলেজে যান, বেচা কেনা করতে যান, সে ইংরেজি ব্যবহার করুন। ওয়েন যখন, ইউ বাই আপনি কিনবেন, সামথিং কোনো কিছু, ট্রাই চেষ্টা করুন, টু স্পিক বলতে, ইংরেজি বলতে চেষ্টা করুন। তাহলে কি বলছে, ওয়েন ইউ বাই সামথিং, যখন আপনি কিছু কিনবেন কোনো কিছু, সামথিং মানে কোনো কিছু, ট্রাই চেষ্টা করুন, টু স্পিক বলতে, ইংরেজি ভাষায়। ওয়েন যখন, এই ওয়াক আপনি হাঁটবেন, ইন দ্য রোড রাস্তায়, টক ইন ইংরেজিতে কথা বলুন, ইন ওর মাইন্ড নিজের মনের মধ্যে ইংরেজি কথা বলতে থাকুন, যে এটা এরকম, আমি এখানে হাঁটছি, এখন আমি দেখছি, এরকম। তাহলে ওয়েন ইউ ওয়াক, যখন আপনি হাঁটবেন, ইন দ্য রোড রাস্তায়, টক ইন ইংরেজি ভাষায় কথা বলবেন, ইন ইউর মাইন্ড নিজের মনের মধ্যে। আর কি, বি কনফিডেন্ট আত্মবিশ্বাসী হন। বি কনফিডেন্ট মানে কি আত্মবিশ্বাসী হন, বি মানে হওয়া, কনফিডেন্ট মানে কি আত্মবিশ্বাসী, ফ্লুয়েন্সি মানে কি সাবলীলতা, খামস আসে, উইথ প্র্যাকটিস অনুশীলনের মাধ্যমে, উইথ মানে দিয়ে বা মাধ্যমে, পেশেন্স ধৈর্যের মাধ্যমে, অ্যান্ড টাইম এবং সময়ের সঙ্গে সময়, ধৈর্য, এগুলোর মাধ্যমে কি আসে, ফ্লুয়েন্সি আসবে, একদিন এটা আসবে না। তো ফ্লুয়েন্সি খামস, এটা আসে উইথ প্র্যাকটিস অনুশীলন, পেশেন্স ধৈর্য, অ্যান্ড টাইম সময়ের মাধ্যমে। সো তাই প্র্যাকটিস ডেইলি, তাই প্রতিদিন চর্চা করুন, স্পিক ডেইলি প্রতিদিন বলুন, অ্যান্ড নেভার স্টপ লার্নিং, আর কখনো থামবেন না, কি থাকে, শেখার বিষয়টা কখনো থামাবেন না। সো তাই কি করতে হবে, প্র্যাকটিস ডেইলি প্রত্যেকদিন প্র্যাকটিস করুন, স্পিক ডেইলি প্রতিদিন বলুন, অ্যান্ড নেভার স্টপ কখনো থামবেন না, লার্নিং শেখা, এই শিখার বিষয়টা কখনো থামাবেন না, সবসময় শিখতে থাকবেন। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।